আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ক্যানভার নতুন একটি চমৎকার অ্যানিমেশন ফিচার নিয়ে কথা বলবো, যেটি কিছুদিন আগে মাত্র আপডেট হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হবে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। সো ক্যানভার মধ্যে ডিজাইন করার জন্য আমরা জাস্ট থাম্বনেইল লিখে দিলাম। ওকে, সো এখান থেকে থাম্বনেইল লিখে দেই। আচ্ছা, থাম্বনেইল লিখে দিলাম। এখান থেকে দেখি কি টাইপের ডিজাইনটা এখানে নেওয়া যায়। এখান থেকে দেখি কোনটা নিলে ভালো হবে। সাপোজ এখান থেকে ব্লগ এই ভিডিওটা আমি এখান থেকে নিলাম বা এই থাম্বনেইলটা নিলাম। নেওয়ার পর দেখি এখান থেকে, আচ্ছা ব্লগ এটাই নিচ্ছি, অথবা নাকি মনে করেন এই ছবিটা নিলাম আমি। ওকে, এই ছবিটা নিয়ে কাস্টমাইজ দিস টেমপ্লেটে ক্লিক করে দিই। দেখি ছবিটার মধ্যে কিছু টেক্সট আছে, তাই আমি এই ছবিটা নিয়েছি। এইবার জাস্ট এখান থেকে দেখেন ছবিটার মধ্যে আপনি চাইলে জোস একটা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। ওকে, জাস্ট এখান থেকে দেখেন এটার মধ্যে বা এটার মধ্যে ধরেন অ্যানিমেটেড ধরেন, এখান থেকে দেখেন মোবাইল লেখাটার মধ্যে আমি জাস্ট ক্লিক করেছি। ওকে, অথবা আমি জাস্ট দেখেন দ্য বেস্ট এটার মধ্যে আমি ক্লিক করেছি। দেখেন অ্যানিমেশনটার মধ্যে ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, দেখেন জোস একটা অপশন এখানে আছে, জাস্ট ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। এটার কাজটা হচ্ছে কি, আপনি শিফটটা প্রেস করবেন, কন্ট্রোল প্রেস করলে আপনার স্পিডটা কি হবে, মুভিং এলিমেন্টটা ফাস্টার হবে আর স্লোয়ার হবে। আর হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার শিফট প্রেস করে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে এটা মুভ করছে। এই মুভটা এখান থেকে সুন্দর হবে। এবং এটার আরেকটা কাজ কি, আপনি যখন শিফট প্রেস করে মুভ করবেন, আপনি যদি মুভটা যদি খুব দ্রুত করেন, এরকম করে দ্রুত করেন, তাহলে অ্যানিমেশনটা খুব দ্রুত হবে, ফাস্ট হবে। আর যদি আস্তে আস্তে করেন তাহলে অ্যানিমেশনটাও আস্তে আস্তে হবে। আর যখন ড্র্যাগ করাটা অফ করে দিবেন তখন অ্যানিমেশনটা কমপ্লিট হয়ে যাবে। জাস্ট আমি একটা এক্সাম্পল দেখাই। মনে করেন আমি দ্য বেসটাকে ধরলাম, ধরার পর আমি জাস্ট এখান থেকে শিফট প্রেস করছি, শিফট প্রেস করে এটাকে ধরার পর এটাকে আমি মনে করেন এই সাইড থেকে এদিক থেকে এখানে আনিয়ে আমি আবার এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, সো দেখেন আস্তে আস্তে নিয়েছি। ওকে, এখানে এনে এটা প্লেস হয়ে গিয়েছে। এবারে মোবাইলটাকে ধরলাম, আবার অ্যানিমেশনে ক্লিক করি, ক্রিয়েট এন অ্যানিমেশন। এবার এটাকে এখান থেকে এরকম করে ধরে শিফট প্রেস করে ধরে এটাকে জাস্ট এখানে এনে এই তো এদিক থেকে এনে এদিকে এনে ছেড়ে দিলাম। ওকে, ও সরি, এটা একটু প্লেসটা একটু অন্যরকম হয়েছে। এটা দ্য বেস্ট, এটা পারফেক্ট হয়েছে। এবার জাস্ট মোবাইলটা একটু ধরি, জাস্ট অ্যানিমেশনে ক্লিক করি, আবার ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে ক্লিক করব, জাস্ট শিফট প্রেস করে ধরবো। এটাকে সাপোজ এদিক থেকে ধরি, এদিক থেকে ধরার পর আমি জাস্ট এখান থেকে এখানে এনে এটা ছেড়ে দিলাম। মনে করেন এরকম টাইপের একটা অ্যানিমেশন হলো। এবার গেমসটাকে ধরি, গেমসটাকে ধরে আবার অ্যানিমেশনে ক্লিক করি, অ্যানিমেশনে ক্লিক করার পর ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, এটাতে ক্লিক করার পর শিফটে প্রেস করে গেমটাকে এদিক থেকে এদিকে এনে এরপর আমরা এটাকে আর একটু নিচে এনে এখানে ছেড়ে দিলাম। ওকে, এই তো। সো দেখেন এখান থেকে এরকম টাইপের অ্যানিমেশন হয়ে গেল। এবার মানুষটাকে ধরি, ধরার পর অ্যানিমেশন আবার ক্লিক করি, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন, জাস্ট শিফট প্রেস করে ধরবো, এটাকে এরকম করে এদিকে এনে এদিকে এনে এদিকে এনে এখান থেকে জাস্ট এদিকে রেখে দিলাম। ওকে, জাস্ট এটাকে এই সাইডে আমি প্লেস করে দিচ্ছি। এই তো এরকম টাইপের প্লেস হয়ে গিয়েছে। ওকে, সো এবার যদি একটু দেখেন এটা কেমন হয়েছে দেখতে, পুরো একটা হিবিজিবি অ্যানিমেশন, বাট এরকম করে আপনি কাস্টমাইজ অ্যানিমেশন তৈরি করে ফেলতে পারবেন। ওকে, এবার জাস্ট আমি এখান থেকে আর একটা সুন্দর অ্যানিমেশনের টেকনিক দেখিয়ে দিচ্ছি। বা আপনি এখান থেকে এবার অন্য একটা ডিজাইন আমি এখান থেকে নিয়ে নেই। মনে করেন সিঙ্গার এইটা, হ্যাঁ আপনি এরকম টাইপের একটা ডিজাইন আপনি তৈরি করেছেন। জাস্ট এটা এখান থেকে ধরবেন, মেয়েটাকে অ্যানিমেশনে ধরবেন, ক্রিয়েট অ্যান অ্যানিমেশন। ওকে, ক্রিয়েট অ্যান অ্যানিমেশনে ধরার পর জাস্ট এটাকে এখান থেকে এটা একবার নিই, এখান থেকে এটা আরেকবার এ সাইডে নিব। ও সরি, হয় নাই, জাস্ট একটু আমি কন্ট্রোল জেড দিচ্ছি। আমরা এটাকে শিফট প্রেস করে আবার একটু ধরবো, ধরে এদিক থেকে এরকম করে এনে এখানে এনে আবার ছেড়ে দিলাম। ওকে, জাস্ট এরকম করে দেখেন এটা এরকমভাবে তৈরি হয়ে যাবে একটা অ্যানিমেশন। চাইলে আমরা এটাকে ধরবো, এটাকে ধরে কাস্টম স্পিডটা আমরা কমিয়ে দিতে পারি।
ওকে, এরকম টাইপের স্পিড দিতে পারি। আর দেখি অ্যাড যদি আমি করি, ওকে এরকম টাইপের ফ্লিক হবে। ওকে, এবার জাস্ট আমরা এখান থেকে দেখি যদি স্মুথলি করতে চাই, জাস্ট একটু স্মুথ হবে। ওকে, জাস্ট এরকম টাইপের স্মুথ হতে পারে। সো এবার এখান থেকে এটাকে ধরি কাস্টম, আমরা এখান থেকে ডিলিট পাথ করে দিই, আবার নতুন করে করব এটা। আবার শিফট প্রেস করে দিই, প্রেস করে এবার এটাকে দেখেন এদিক থেকে এরকম করে নিলাম, নিয়ে জাস্ট এখান থেকে এরকম করে নিয়ে এখান থেকে এরকম করে নিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে ফাইন, জাস্ট এখানে এনে ছেড়ে দিয়েছি, জাস্ট এখান থেকে এরকম করে দিয়ে দিলাম। এবং এটা ফ্লিক করা হচ্ছে কেন, এটার জন্য। ওকে, আমরা যদি পালসে ক্লিক করি তাহলে সেটা দেখি পালসটা কীরকমভাবে হয়। আমরা জাস্ট এখান থেকে এটাতে ক্লিক করে দেখি, রিমুভ অ্যানিমেশন করে দিই, আমরা জাস্ট পালস রাখি, তাহলে এটা এরকম জুম ইন জুম আউট হবে। ওকে, এবার যদি রিমুভ অ্যানিমেশন করে দিই, আবার ফ্লিকার দিব, এটা দেখেন এরকম টাইপের হচ্ছে এটা। এবং এটাকে তাহলে আমরা স্পিডটা বাড়াতে পারবো, কমাতে পারবো। আমরা জাস্ট স্পিডটা একটু কমিয়ে দিই, এই তো পারফেক্ট একটা স্পিড। ওকে, এরকম করে আমরা এটা করতে পারলাম। এবার জাস্ট এটার স্পিডটা এখানে কমানো আছে, জাস্ট এটা একটু স্মুথ করে দিব, তাহলে দেখবেন কি এটা স্মুথলি যাচ্ছে। আর একটু স্পিডটা বাড়িয়ে দিই, আর একটু বাড়িয়ে দিব স্পিডটা, যেন ইন্ডিংটা ঠিক এই জায়গায় চলে আসে। এই তো পারফেক্ট। ওকে, এবার হচ্ছে আমরা জাস্ট এটাকে সেভ করব, জাস্ট দেখি 5 সেকেন্ডের এটা। এই তো এরকম হয়েছে। ওকে, এবার যদি আমি এটাকে শেয়ারে ক্লিক করি, শেয়ারে ক্লিক করে যদি ডাউনলোডে ক্লিক করে এখান থেকে MP4টা ডাউনলোড করে ফেলি, জাস্ট এখান থেকে MP4টা ডাউনলোড হচ্ছে। এবং তার পাশাপাশি আমরা এটার গিফট ভার্সনটা ডাউনলোড করব, এটা যেটা ফেসবুক আপলোড করলে দেখতে চমৎকার লাগে। জাস্ট এটাও ডাউনলোড করি, গিফটটা। ওকে, দেখেন দুইটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এখন ডাউনলোড একদম শেষ পর্যায়ে, ডাউনলোড হতে একটু দেরি হয়, যদি আপনার নেট কানেকশনটা খারাপ থাকে তাহলে একটু দেরি হবে, সেই পর্যন্ত আপনাদের একটু ওয়েট করতে হবে ডাউনলোডটা হওয়ার জন্য। সো ডাউনলোডটা হয়ে গিয়েছে। এবার যদি আমরা গিফট ভার্সনটা ফার্স্ট একটু দেখি, তাহলে এখান থেকে দেখতে পারবো দেখতে কেমন হয়েছে। সো দেখেন গিফট ভার্সনটা অ্যাকচুয়ালি এরকম হয়েছে, এবং এটা অটোমেটিক্যালি সবসময় হতেই থাকবে। আপনি যদি ফেসবুকের মধ্যে এটা পোস্ট করেন তাহলে দেখবেন এটা অটোমেটিক্যালি হতেই থাকবে এই গিফট ভার্সনটা। এবং যেটা চমৎকার একটা সিস্টেম, এবং গিফট ইমেজটা আমার কাছে আসলেই খুব ভালো লাগে। আমরা জাস্ট এখান থেকে আরেকটা ভিডিও দেখবো, এখান থেকে এই ভিডিওটা, এটা হচ্ছে MP4 ভিডিও, যেটা শুধু একবার মাত্র হবে। ওকে, জাস্ট দেখেন এখান থেকে একবার মাত্র হয়েছে। সো আশা করি আজকের এই ম্যানুয়ালভাবে যে আপনি এখান থেকে সুন্দর করে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন, এই অ্যানিমেশন অ্যাড করাটি আমি আসলে দেখিয়ে দিয়েছি। আপনারা আশা করি আমার থেকেও খুব সুন্দর করে অ্যানিমেশন আপনারা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে অ্যাড করতে পারবেন। আমি জাস্ট এই ফিচারটি আমি এখান থেকে দেখিয়েছি। আমি যদি সময় নিয়ে কাজ করতাম তাহলে দেখতে কিন্তু আরও অনেক সুন্দর হতো, বাট আমি এখান থেকে জাস্ট কিছু সিস্টেম দেখিয়ে দিলাম কীভাবে আপনারা এই অ্যানিমেশনটি নিয়ে কাজ করবেন বা কীভাবে ম্যানুয়ালি অ্যানিমেশন তৈরি করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।